হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, পাল্টা জবাব ইরানের। ইরান ট্রাম্পকে হত্যা করতে পারে, 1 বছরে ইসরায়েলের একাধিক সতর্কবার্তা। যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে নেতানিয়াহুর কটাক্ষ। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইরানের সঙ্গে যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে হরমুজ প্রণালী ইরানেরই ছিল, আছে এবং থাকবে। কখন প্রণালী বন্ধ বা খোলা হবে সেই সিদ্ধান্ত তেহরানই নেবে বলে জানিয়েছে দেশটি। ট্রাম্পের এই বক্তব্যের পর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। তার দাবি, ইরানের কৌশলগত পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীর ওপর অবরোধ অব্যাহত থাকবে এবং কখন এটি বন্ধ বা খোলা হবে সেই সিদ্ধান্ত ইরানই নেবে। এদিকে ট্রাম্পের বক্তব্যের সময়ই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। কেপলার ডেটা অনুযায়ী শুক্রবার মাত্র 2টি জাহাজ প্রণালীটি অতিক্রম করেছে এবং কোনো অপরিশোধিত তেলবাহী জাহাজের চলাচল দেখা যায়নি। বৃহস্পতিবার 9টি এবং বুধবার 5টি জাহাজ পার হয়েছে, অথচ আগস্ট মাসে গড়ে প্রতিদিন 12টি জাহাজ এই পথ ব্যবহার করেছে। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন 130টির বেশি জাহাজ চলাচল করত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অবরোধ কার্যকর করতে 14 আগস্ট পর্যন্ত তাদের বাহিনী 62টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে, 3টি অচল করেছে এবং 2টি জাহাজে তল্লাশি চালিয়েছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার বলেছেন, জাহাজ ঘুরিয়ে ফিরিয়ে মোতায়েনের মাধ্যমে এই অবরোধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া সম্ভব। অবরোধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা এবং ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অনিশ্চিত হয়ে পড়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 0.7% বেড়ে ব্যারেল প্রতি $87.68 দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম বেড়েছে 0.3%, দাঁড়িয়েছে $81.49। এদিকে তেহরানের উপর অর্থনৈতিক চাপও বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের উপর অভূতপূর্ব অর্থনৈতিক বিচ্ছিন্নতা আরোপের কথা বলেছেন। কানাডাও হরমুজ প্রণালীতে নৌ চলাচলের অধিকারের পথে বাধা সৃষ্টির অভিযোগে 5 ইরানি কর্মকর্তার উপর শুক্রবার নিষেধাজ্ঞা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আনুষ্ঠানিক আলোচনা শুরুর বিষয়ে এখনও সম্মতি দেয়নি তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, কাতার ও পাকিস্তান ইরানের সঙ্গে যোগাযোগ এবং বার্তা আদান প্রদান অব্যাহত রাখলেও এর অর্থ এই নয় যে আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান 18 জুনের ইসলামাবাদ সমঝোতা বাস্তবায়নের জন্য চাপ অব্যাহত রেখেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এটিকে সংকট সমাধানের একমাত্র পথ হিসেবে উল্লেখ করেছেন। ইরাক ও হরমুজ প্রণালী দিয়ে তাদের তেল রপ্তানির পথ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশের সঙ্গে আলোচনা করছে। ফলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেলেও এর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আরও তীব্র হয়েছে। একদিকে ওয়াশিংটন সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে, অন্যদিকে তেহরান প্রণালীতে জাহাজ চলাচলের উপর নিজেদের কর্তৃত্বের দাবি জোরালো করছে। তবে এখন পর্যন্ত দুই পক্ষই আনুষ্ঠানিক আলোচনায় ফেরার বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। অন্যদিকে ইরান ট্রাম্পকে হত্যা করতে পারে বলে 1 বছরে ইসরায়েলের একাধিক সতর্কবার্তা। কি হতে যাচ্ছে? গত 1 বছরে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে একাধিকবার সতর্ক করেছে যে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তবে এসব সতর্কবার্তার নির্দিষ্ট হুমকিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। বর্তমান এক মার্কিন কর্মকর্তা ও সাবেক 2 কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, এসব সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছিল। কিছু ক্ষেত্রে ইসরায়েলি কর্মকর্তারা সরাসরি হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও এসব তথ্য জানিয়েছিলেন। সম্ভাব্য পরিকল্পনার মধ্যে ছিল স্নাইপার দিয়ে ট্রাম্পকে গুলি করা কিংবা বড় কোনো জনসমাগমে ছুরি দিয়ে হামলার জন্য কাউকে নিয়োগ করা। সূত্রগুলোর দাবি, 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধ শুরুর আগে থেকেই এইসব সতর্কবার্তা আসতে শুরু করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের আগে সতর্কবার্তার মাত্রা আরও বেড়ে যায়।
সবচেয়ে বিস্তারিত সতর্ক বার্তাটি দেওয়া হয় জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো সম্মেলনের আগে। মার্কিন এক কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি রয়টার্সকে জানায়, ইসরায়েলি কর্মকর্তারা হোয়াইট হাউসে এমন গোয়েন্দা তথ্য দিয়েছিলেন যে সম্মেলনে যোগ দিতে বিমান বাহিনীর উড়োজাহাজে ভ্রমণের সময় ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। এমনকি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার আশঙ্কার কথাও জানানো হয়েছিল। 2020 সালে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান ট্রাম্পের উপর হামলা চালাতে পারে এমন আশঙ্কা দীর্ঘদিন ধরেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো করে আসছে। তবে গত বছরের শুরু থেকে ইসরায়েলি গোয়েন্দাদের দেওয়া ট্রাম্পের জীবন নাশের নির্দিষ্ট কিছু হুমকির সত্যতা নিশ্চিত করতে পারেনি মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ন্যাটো সম্মেলনকে ঘিরে ওই ঘটনার ক্ষেত্রেও তুরস্কের গোয়েন্দা সংস্থাগুলো ইসরায়েলের দেওয়া হুমকির পক্ষে কোনো প্রমাণ পায়নি বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। তুরস্কের এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রকেও জানানো হয়েছিল। তবে হুমকির সত্যতা নিশ্চিত না হলেও সতর্কতার অংশ হিসেবে হোয়াইট হাউস ও ট্রাম্পের নিরাপত্তায় নিয়োজিত সংস্থাগুলো বিভিন্ন ব্যবস্থা নেয়। এর মধ্যে তুরস্ক সফরের সময় একটি নজিরবিহীন গোপন কৌশলও নেওয়া হয়। দেশ ছাড়ার সময় ট্রাম্পকে বিমান বাহিনীর উড়োজাহাজ থেকে অন্য একটি বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল। ইরান নিয়ে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের প্রভাব কতটা, এই ঘটনা তারই একটি উদাহরণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সময়ে ইরানের হুমকি নিয়ে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের মধ্যেও বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। চলতি বছরের শুরুতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়ন করেছিল ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছে না। তবে ইসরায়েল তখনও দাবি করেছিল তেহরান জরুরি হুমকি তৈরি করেছে। মার্কিন গোয়েন্দার মূল্যায়ন সত্ত্বেও ফেব্রুয়ারিতে ইরানে হামলার সিদ্ধান্ত নেয় ট্রাম্প। রয়টার্স আগে জানিয়েছিল সামরিক অভিযান শুরুর আগে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছে। ইসরায়েলের কাছ থেকে পাওয়া এমন গোয়েন্দা তথ্য বিবেচনায় নিয়েছিলেন তিনি। তবে ইসরায়েলি দূতাবাসের এক মুখপাত্র এই অভিযোগ অস্বীকার করেছেন যে ইরান সংক্রান্ত গোয়েন্দা তথ্য দিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রের নীতিকে প্রভাবিত করছে। ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে মার্কিন গোপন পরিষেবার মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্টকে হত্যার একাধিক চেষ্টা এবং তার বিরুদ্ধে হুমকি বাড়ায় সংস্থাটি তার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা সব স্থানে ও তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য মার্কিন গোপন পরিষেবা নিয়মিতভাবে বিস্তৃত পরিসরের তথ্য বিশ্লেষণ করে। মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরান সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলি গোয়েন্দা তথ্যের উপর ব্যাপকভাবে নির্ভর করে আসছে। এদিকে যুক্তরাজ্যকে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে নেতানিয়াহুর কটাক্ষ। যুক্তরাজ্যকে কটাক্ষ করে ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ঐতিহাসিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্যের প্রতি তার এমন আক্রমণাত্মক মন্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রচারিত ইসরায়েলি পডকাস্ট মেলেখ ব্লিটজার হাইম এ অংশ নিয়ে নেতানিয়াহু এই মন্তব্য করেন। তিনি মূলত গাজা যুদ্ধ ও অন্যান্য বিষয়ে ব্রিটিশ গণমাধ্যমের সংবাদের সমালোচনা করার সময় প্রসঙ্গটি টেনে আনেন। উদাহরণ হিসেবে 1967 সালের 6 দিনের যুদ্ধের সময়ের ইতিবাচক সংবাদ পরিবেশনের জন্য ব্রিটিশ লেখক র্যান্ডলফ চার্চিলের প্রশংসা করে ব্যঙ্গাত্মক সুরে তিনি বলেন, আজকের ব্রিটেনে এমনটা খুঁজে দেখুন যাকে আপনি ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন বলতে পারেন। পরে নেতানিয়াহু মার্কিন রাজনীতিক জেডি ভ্যান্সের 2022 সালের একটি বিতর্কিত বক্তব্যের ইঙ্গিত দিয়ে বলেন, কেউ একজন বলেছিলেন পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামী প্রজাতন্ত্র হবে ইসলামী প্রজাতন্ত্র ব্রিটেন। তবে আমরা নিশ্চিত করছি যেন এখানে ইরানে এমন কিছু না ঘটে। নেতানিয়াহুর এই বক্তব্যকে বিদ্বেষপূর্ণ ও দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রোগ্রেসিভ ইহুদি সামাজিক সংগঠনগুলো। সামাজিক বিভাজন ও বর্ণবাদের এই সময়ে এই ধরনের বিপজ্জনক ভাষা দায়িত্বহীনতার পরিচয়। তারা সাফ জানিয়ে দেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ ইহুদিদের প্রতিনিধিত্ব করেন না এবং তার এই বক্তব্য কোনোভাবেই আমাদের মতামত নয়। ইসরায়েলের সঙ্গে ঐতিহাসিকভাবে শক্তিশালী সম্পর্ক থাকলেও 2024 সালে যুক্তরাজ্যের লেবার পার্টি ক্ষমতায় আসার পর থেকেই দুদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আমলে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত, কিছু অস্ত্র রপ্তানি লাইসেন্স বাতিল এবং ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির ও বেজালেল স্মোট্রিচের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়া ফ্রান্স ও কানাডার মতো মিত্রদের সঙ্গে যোগ দিয়ে যুক্তরাজ্য ইতোমধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ড্রি বার্নহ্যাম গাজায় ইসরায়েলি সংঘাত বন্ধে অস্ত্র ও বাণিজ্য সংক্রান্ত আরও কড়া নিষেধাজ্ঞার উপর জোর দিয়েছেন।